দেখুন আমি এখানে পুরো তরমুজ কাটিনি, কিছুটা কেটে নিয়েছি। এটা আমি এইভাবে সাদা অংশটা বাদ দেবো, শুধু লালটুকু নিয়ে নেবো। দিয়ে আমি সবটা কেটে নেবো। দেখুন তুমি আমি এভাবে কেটে নিয়েছি, দানাগুলো বার করবো না, তা ছেঁকে নেবো, তখন দানাগুলো সব বাদ পড়ে যাবে। আমি এখানে মিক্সিতে পেস্ট করে নেব। আমি এটা ছেঁকে নেব। দেখুন আমি পুরোটা ছেঁকে নিয়েছি, আমার এইটুকু বাদ যাবে। পুরো ছাঁকা হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দেব। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দেবো সামান্য ঘি। এই ঘিয়ের মধ্যে কিছু আমন্ড কুচি আর কিছু চারমগজ আমি ভেজে নেব। আপনারা চাইলে এগুলো কাঁচাও দিতে পারবেন, ভেজে দিলে টেস্ট বেশি হয়, আমি সেই জন্য একটু ভেজে দেবো। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব, এগুলো খুব বেশি ভাজবো না। দেখুন আমি একটা পাত্র নিয়েছি, দিয়ে অল্প একটু ঘি দিয়েছি, ঘিটা আমি সব জায়গায় লাগিয়ে দেবো যাতে এটা খুব সহজে উঠে আসে। আজকে আমি সবকিছু কাপ মেপে করবো। একটা কাপ নিয়েছি, আমি প্রথমে দেখে নেবো কত কাপ জুসটা হয়েছে। এই কাপেরই 5 কাপ হয়েছে। আমি এই কাপ মেপে চিনি নেব, চিনিটার ওজন 200 গ্রাম হবে। তো দিয়ে দেবো সামান্য জল। আমি এই কাপেরই 1 কাপ কর্নফ্লাওয়ার এটা আমি গুলে নেব। দেখুন কর্নফ্লাওয়ারটা গোলা হয়ে গেছে, আমি এক সাইডে রাখবো। আমি যে জায়গাটা ঘি মাখিয়েছিলাম সেখানে এগুলো ছড়িয়ে দেবো। এবারে চিনিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন চিনিগুলো আমার সব মেল হয়ে গেছে। আপনারা কেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দেবেন। এবার আমি এটা একটু নাড়িয়ে নেবো, না তো কর্নফ্লাওয়ারটা নিচে বসে যাবে। আমি এর মধ্যে এটা ঢেলে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো, রেখে সমানে নাড়তে থাকবো। দেখুন অনেকটা মোটা হয়ে গেছে। এবার আমি ভাজা এগুলো দিয়ে দেবো, ড্রাই ফ্রুটগুলো। এবার দেবো অল্প একটু এলাচ গুঁড়ো। এবার আমি দেবো 1 চামচ ঘি। ঘিটা দিলে কালারটা খুব সুন্দর হবে এবং কালারটা খুব মানে মসৃণ কালার হবে, চকচক করবে। দেখুন ঘিগুলো সাইটে যাচ্ছে, কিন্তু খুন্তি দিয়ে এনে মাঝখানে এটা ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, এটা আমার হয়ে গেছে। এবার একটা নামিয়ে নেব। এবার আমি এর মধ্যে ঢেলে দেবো। এটা খুব তাড়াতাড়ি দিতে হবে, কারণ খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। এটা খুব তাড়াতাড়ি দিয়ে এটা সমান করে দেবো, দিয়ে একটু ঝাঁকিয়ে দেবো, যাতে ভিতরে যদি হাওয়া বাতাস থাকে তা বার হয়ে যাবে। এটা আমি রেখে দেবো, 1 ঘন্টা পরে আমি দেখাবো। দেখুন এটা ফ্রিজে দেওয়ার দরকার হয়নি, 1 ঘন্টাও হয়নি, ছেড়ে আসছে, এটা হয়ে গেছে, কিন্তু হালকা গরম আছে। এবার আমি এর মধ্যে এটা ঢেলে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম নরম তুলতুলে। আমি একটু কেটেও দেখাবো। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে।